জনাব তারেক রহমানের 15 মিনিটের আমি বক্তব্যটি দেখেছি। আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো লেগেছে। বিগত 17 বছর আগের তারেক রহমান আর আজকে তারেক রহমানের মধ্যে আকাশ পাতাল ব্যবধান। ধর্মের প্রতি যে অগাধ বিশ্বাস সেটি তিনি তার এই বক্তব্যের মধ্যে বারবার তিনি তুলে ধরেছেন, সেটি আমি নিজেও বুঝতে পেরেছি। আলহামদুলিল্লাহ তিনি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চান। আলহামদুলিল্লাহ সব কিছুই ঠিক আছে। তিনি ওসমান হাদির সম্পর্কেও কথা বলেছেন, আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। তিনি 1971 সাল এবং 2024 সালকেই একসাথেই দেখেছেন এবং সেই বিষয়ে তিনি কথা বলেছেন। যারা 24কে অস্বীকার করতে চায়, 24 আর 71-এর মধ্যে পার্থক্য করতে চায়, সেটা জনাব তারেক রহমান বুঝিয়ে দিয়েছেন, সেটার মধ্যে কোনো পার্থক্য নেই। জনাব তারেক রহমান তিনি আমাদের নবী করিম হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো করে ন্যায়পরায়ণ শাসন ব্যবস্থা করতে চান। আলহামদুলিল্লাহ সবার নিরাপত্তা দিতে চান। আলহামদুলিল্লাহ তার কথাগুলো অনেক ভালো লেগেছে। ওসমান হাদি ভাইয়ের সম্পর্কে যে কথাগুলো বলেছে সেটাও আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। তবে ওসমান হাদি ভাই ইনসাফ কায়েম করতে চেয়েছেন, সেটা অন্তত একটু বলেন নাই, মিস হয়ে গেছে। ওসমান হাদি ভাইয়ের বিচার অন্তত আপনি দাবি করেন, অন্তত আপনাকে দেখার জন্য যে জনসমুদ্রে পরিণত হয়েছে সেখানে সবারকে সামনে রেখে যদি বর্তমান যে রাষ্ট্রপ্রধান আছে তার কাছে ওসমান হাদির ন্যায় বিচারের জন্য দাবি করতেন, সেটা তাহলে কতই না ভালো হতো।